রাস্তাঘাটে আমাদেরকে সালাম দিত। বলার লোকের অভাব নাই, শোনার লোকের অভাব নাই, অভাব একটারই, শুধু আমলের। সেই আমল যারা করতো তারা কবরে চলে গেছে, আর এখন যারা রয়ে গেছে তারা বলার এবং শোনার জন্য রয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো এই মাহফিল থেকে যারা বলবেন, যারা শুনবেন, সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক বাবা আমাদেরকে অল্প সময় দিয়া দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এমনিতেই কিন্তু দুনিয়াতে পাঠায় নাই। আমি আসার আগে, আপনি আসার পূর্বে কিছুই ছিলাম না। আমি আবার কিছুদিন পরে কিছুই থাকবো না। আমার হাড্ডি গুড্ডি, রক্ত মাংস মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কি জন্য পাঠাইলেন এই পৃথিবীতে, একটু চিন্তার বিষয়। আল্লাহ পাক আমাকে বাবা দৈনিক সময় দিয়েছেন 24 ঘন্টা 1440 মিনিট। সেই 1440 মিনিটের মধ্যে প্রত্যেকটা মিনিট বান্দার জন্য এত গুরুত্বপূর্ণ, এত দামি। যদি সে জানতো, যদি সে বিশ্বাস করত, যদি সে বুঝতে পারত, তাহলে বান্দার একটা মিনিট, একটা ঘন্টা গুনাহগার বিবিদের টেলিভিশনের সামনে চেহারা দেখতে দেখতে কাটাইতো না। অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা গুনাহগার বিবিদের গান আর কিচ্ছা কাহিনী দেখে তার জীবনের হায়াত নামক পুঁজিটুকুন শেষ করে দিত না। আমার প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ পাক আমার কাছ থেকে নেবেন। এটা হলো এই সময়টুকুন আমার হাতে আমানত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমাকে বলার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, চলার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, পড়ার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আমার বসবাসের স্বাধীনতা দিয়েছেন অল্প সময়। আর আমাকে নির্দিষ্ট কিছু সময়সীমা বেঁধে দিয়েছেন। এই খাইবা, এই খাইবা না, এই কাজ করবা, এটা করবা না, এভাবে উপার্জন করবা, এভাবে ব্যয় করবা। যদি সীমারেখা অতিক্রম করে অল্প সময়টুকুন যদি আল্লাহ পাকের আদেশের মধ্যে আমি আপনি যদি কাটাইতে পারি, তাহলে আমার এখানে 60 বছরের জিন্দেগি আমি অল্প সময় আমার রবের সিদ্ধান্তের উপর যদি কাটাইতে পারি, আমার মনের ইচ্ছাকে যদি আমি প্রতিরোধ করে আটকায় দিয়ে মনের ইচ্ছার বিরুদ্ধে রূহের ইবাদত, রূহের সপক্ষে যদি আমি আমার সময়টুকুন কাটাইতে পারি, তাহলে আমি সফল। মনের ইচ্ছার বিরুদ্ধে যে কাজটা করবেন এটাই হলো ইবাদত, মনের ইচ্ছার সপক্ষে যে কাজটা করবেন এটাই হলো গুনাহ। এজন্য বাবা আমাদের মাদ্দার প্রত্যেকটা সময় তার ডান দিকে চলে যাচ্ছে, না হয় বাম দিকে চলে যাবে, কিন্তু মাঝামাঝি থাকার কোনো অপশন নাই। হয় গুনাহ হবে, না হয় নেক হবে। এজন্য আমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা হাশরের শেষ রুকুর প্রথম আয়াতে বলেন, وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। হে আমার বান্দারা, তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত ইয়াউমুল আখিরাতের জন্য, আগামীকালের জন্য। আজকে যদি তোমার মৃত্যু হয়, তাহলে ইয়াউমুল আখিরাতের দিন তোমার আগামীকাল। আর তাই আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রত্যেকের আল্লাহকে যথাযথরূপে ভয় করো, আর আগামীকাল তুমি কি প্রেরণ করতেছো তোমার জন্য, তোমার নন্দিত জীবন সাজানোর জন্য প্রত্যেকেরই একটু লক্ষ্য করা উচিত। আজকের এই পৃথিবীতে আমরা 60 থেকে 70 বছরের জিন্দেগি আমরা পেয়েছি বাবা। 60 বছরের জিন্দেগি পাইলে আমাদের 15 বছর হইতে চলে যায় বালেগ হইতে হইতে, থাকে 45 বছর। 45 বছরের ভিতরে মানুষ 3 ভাগের 1 ভাগ ঘুমায় কাটায় দেয়, থাকে 30 বছর। সেই 30 বছরের জিন্দেগি গঠন করার জন্য আমি হালালকে হালাল মানি না, হারামকে হারাম মানি না, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আমার হায়াত নামক পুঁজিটুকুন বেহুদায় কাজে লাগিয়ে দিলাম। কিন্তু আমার সৌভাগ্যের চাবিকাঠি তো আমার হাতে না, সৌভাগ্যের চাবিকাঠি তো আমার পরিশ্রমের মধ্যে না,
সৌভাগ্যের চাবিকাঠি তো আমার ব্যবসায় ঘন্টার পর ঘন্টা সময় দেওয়াতে, এটাতে কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি না। সৌভাগ্যের চাবিকাঠি একমাত্র রব্বুল আলামিনের কাছে। সেই রব্বে কারিমের হুকুম যদি পালন করতে পারি, 24টা ঘন্টায় যদি আল্লাহ পাকের যে কয়টা হুকুম রয়েছে সেই হুকুমের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। আযান হওয়ার পর বান্দা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর তার পরবর্তী যে সময়টুকুন সে যত কাজ দুনিয়ার জন্য করে সব কাজ আল্লাহ পাক ইবাদতে পরিণত করে দেয়। আর সেজন্য আল্লাহ পাক আমাদেরকে যে সময়টুকুন দিয়েছেন, যে সময়টুকুন কাজে লাগানোর জন্য সর্বপ্রথম যে জিকির তা হলো আল্লাহ পাকের নামাজ আদায় করা। কেউ যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত অবস্থায় কেউ যদি বাবা নামাজ ছেড়ে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে যেন কাফের হয়ে গেল। কিন্তু কাফের ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কাফের ঘোষণা দেয় নাই, সেজন্য আল্লাহকে অস্বীকার করে ফেললো। নামাজ হচ্ছে তার জীবনে সফলতার চাবিকাঠি। এই সফলতার চাবিকাঠি তার দুনিয়াতে, তার পরকালে। যে ব্যক্তি নামাজি হয় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যে ব্যক্তি জিকিরওয়ালা হয় আল্লাহ পাক তার প্রতি রাজি হয়ে যায়। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে ইবাদত করে এবং জিকির করে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর সন্তুষ্ট হয়ে যাওয়ার পর আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করেন। আর রহমতের সর্বপ্রথম অর্থ হলো আল্লাহ পাক তাকে সুন্দর সুস্থ জীবন দান করেন। দ্বিতীয়ত হচ্ছে রহমতের অর্থ হচ্ছে আল্লাহ পাক তার হায়াত ও রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ, অভুক্ত থাকি অবস্থায়, অবহেলিত গরিব মানুষ, আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি ভরণ পোষণ করতে পারি না। দুপুর বেলার খাবার আনলে রাত্রি বেলার খাবার আমার থাকে না, রাত্রি বেলার খাবার আনলে পরের দিন সারা দিনের খাবার থাকে না। আমার সন্তানেরা খায়া না খায়া দিন কাটায়। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমাকে একটু দোয়া করে দিতেন, আমার বিশ্বাস যে আমার দারিদ্রতা আল্লাহ পাক দূরীভূত করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া না করে তাকে কাছে ডাকলেন, বললেন, বাবা, তোমার অভিযোগ আমি শুনেছি, তোমাকে দোয়া না করে দুইটা তাসবিহ আমি শিখায় দেই। আর আল্লাহ পাকের যে ফরজ নির্ধারিত রয়েছে সেই ফরজগুলি, নামাজের সময় তুমি নামাজ আদায় করবা, রোজা সামনে আসলে তুমি রোজা আদায় করবা, হজ যদি আল্লাহ পাক কখনো তৌফিক দেয় ফরজ হয় তাহলে হজ তুমি আদায় করবা, মা বাবা থাকলে তার সেবা শুশ্রূষা করবা। আর দুইটা তাসবিহ শিখায় দেই, তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও সাহাবী, এই দুইটা তাসবিহ মিলায়া তুমি করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি এই দুইটা তাসবিহ তুমি সব সময় করবা, যতক্ষণ তোমার মনে থাকে, যতক্ষণ তুমি ভুলে না যাও, ততক্ষণ পর্যন্ত তোমার জিহ্বাটুকুন তুমি শুকনা থেকে ভিজা অবস্থায়, ভিজার থেকে শুকনা অবস্থায় নিবা। তুমি তোমার দিল দিয়া পড়বা, আশা করা যায় রব্বুল আলামিন তোমার অভাব সমূহ দূরীভূত করে দিবেন। ওই সাহাবী বাড়িতে চলে গেল, তার স্ত্রীকে, তার সন্তানকে, তার পরিবারের সবাইকে বলল, আল্লাহ রাসূলের কাছ থেকে দুইটা তাবিজ নিয়ে আসছি, এই দুইটা তাবিজের আমল তোমরাও করো আমরাও করি, দেখা যাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবের কথায় যে আমরা ধনাঢ্যমান হয়ে যাব। ওই সাহাবী দিনেও পড়ে, রাতেও পড়ে, রাত্রিতে যাওয়ার সময়ও পড়ে, হাটে বাজারে কাজ করার সময়ও পড়ে, সব সময় পড়ে। দেখা গেল কি 1 বছর যাওয়ার পূর্বে ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে যাকাতের মাল নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই সাহাবী, যে সাহাবী আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া না করে দুইটা তাসবিহ শিখায়া দিয়েছিলেন, ওই দুইটা তাসবিহ আমি উঠতে বইতে চলতে ফিরতে সব সময় পড়ি। আর এটার বিনিময়ে আল্লাহ পাক আমাকে এমন সম্পদ দিয়ে দিয়েছেন যে আমার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, সম্পদ অনেক বৃদ্ধি পাওয়া গেছে। জানি না আপনাকে সামনের বছর পাই কিনা, আমি সামনের বছর জীবিত থাকি কিনা, এজন্য 1 বছরের যাকাত যা হবে
অগ্রিম আপনার কাছে জমা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমলের চাবিকাঠির উপর আমার রিজিক নির্ধারণ হয়, আমলের উপর আমার হায়াত নির্ধারণ হয়, আমলের উপর আমার জীবনের সুস্থতা নির্ধারণ হয়, আমলের উপর আমার সম্মান নির্ধারণ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, এই সৃষ্টি জগতের জিকির হইল সুবহানাল্লাহ, 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 ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। এমন কোন বস্তু নাই যে তারা সুবহানাল্লাহ জিকির করে না। আশ্চর্যের বিষয় হলো তারা সব সময় জিকির করে, একটা মুহূর্তের জন্য তারা ভুলে না। তাদের জন্য নেকের কোনো ব্যবস্থা নাই, পুরস্কারের কোনো ব্যবস্থা নাই। আর এই জিকিরের বিনিময়ে আল্লাহ পাক জীবিতদেরকে রিজিক দান করেন। আর আমি আপনি যদি নিয়মিত এই জিকির টুকুন করি, আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি এই জিকির টুকুন করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে এই তাসবিহ দুইটা কেউ যদি 100 বার পড়তে পারে, সকালে 100 বার, বিকালে 100 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে কথা দিয়েছিলেন, 1 বছরের ভিতরে বেচারা বড়লোক হয়ে গিয়েছিল, যাকাতের নিসাবে মালিক হয়ে গিয়েছিল। আশা করা যায় আমি আপনি যদি করি, কম পক্ষে 7 বছরের ভিতরে যাকাত দেওয়ার মতো অধিকারী আমি আপনি হয়ে যাব ইনশাআল্লাহ। পালন করে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী শোনো, সৃষ্টি জগতের জিকির হলো সুবহানাল্লাহ। আর এই বান্দাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, বান্দা যদি ইচ্ছা করে জিকির করতে পারবে, না হলে সে জিকিরকে পরিত্যাগ করতে পারবে। তার স্বাধীনতা থাকা সত্ত্বেও কোন বান্দা যদি তার জবান দ্বারা, তার দিল দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির টুকুন যদি 100 বার দৈনিক সকালে পড়ে, বিকালে পড়ে, আল্লাহ পাক তার রিজিকের উপর বরকত দেওয়া তার উপর আল্লাহ পাক বাধ্যতামূলক করে নেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের চাবিকাঠি হলো আল্লাহ পাকের কাছে, ওয়াফিস সামাই রিজকুকুম। রিজিকের চাবি যদি আল্লাহর কাছে থাকে, সেই রিজিকের মালিককে যদি আমি আপনি সকাল বেলায় আর বিকাল বেলায় তার জিকিরের মাধ্যমে যদি খুশি করতে পারি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি এমন জিকিরওয়ালা হয়ে যায়, জিকিরওয়ালা হওয়ার কারণে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করেন, আর সেই রহমত তার সন্তানের উপর নাজিল করেন, তার নাতির উপর নাজিল করেন, তার পুতির উপর নাজিল করেন। এভাবে করে আল্লাহ পাক তার 7 প্রজন্ম পর্যন্ত রহমত দিয়া, রিজিক দিয়া ভরপুর করে দেয়। আর যদি তার বিপরীতে কোনো বান্দা গুনাহগার হয়, কোনো বান্দা যদি গুনাহ করে, তাহলে আল্লাহ পাক তার উপর লানত দেয়। আর ওই লানত শুধু তার উপর দেয় না, অভিশাপ শুধু তার উপর দেয় না, তার উপর দেয়, তার সন্তানের উপর দেয়, তার নাতির উপর দেয়, তার পুতির উপর দেয়। এভাবে করে আল্লাহ পাক তার পরবর্তী 7 প্রজন্ম পর্যন্ত লানতকে ছড়ায় ছিটায় বিছায়া দেয়। এই লানতের সর্বপ্রথম অর্থ হলো তার জিল্লতির জীবন, তার কষ্টের জীবন, অধিক পরিশ্রমে অল্প রিজিক তার জন্য বরাদ্দ থাকে। দেখবেন এক ব্যক্তির দৈনিক হাজিরা হলো 500 থেকে 600 টাকা, আরেক ব্যক্তির দৈনিক হাজিরা হলো 50 থেকে 1 লাখ টাকা। আছে না এরকম? এটা বাবা তার অর্জন না, আপনি খোঁজ করে নেবেন, তার পূর্বপুরুষ পর্যন্ত খোঁজ নেবেন, 3-4 পুরুষ খবর নেবেন, গিয়া দেখবেন যে সন্তানটার 1 ঘন্টার পরিশ্রম যদি তার 10,000 টাকা কামাই করতে পারে, ওই সন্তানটা তার কামাই না, তার পূর্বে পূর্বপুরুষ কেউ না কেউ জিকিরওয়ালা ছিল। জিকিরওয়ালা থাকার কারণে, আল্লাহওয়ালা থাকার কারণে আল্লাহ পাক তার রিজিককে প্রশস্ত করে দিয়ে দিয়েছে। আর এই পৃথিবীর বুকে যারা গুনাহগার হয়, যারা গুনাহগার, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, মাস্তানি করে, তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন এই সন্তানগুলি অভিশপ্ত সন্তান, এই সন্তানরা গুনাহগার। এদের জন্য আল্লাহ পাক রিজিককে খাটো করে দেয়, তার হায়াতকে সংকুচিত করে দেয়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যারা গুনাহগার হয়, ওই গুনাহগার বান্দা যদি সমাজের জালেম হয়, তাদের বয়স 55 হওয়ার পূর্বে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে সরায় নেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী আয়েশা দোয়া চাইলেন
বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ শিখায় দিলেন। আর আমি আর আপনি এখন দোয়া চাই আমাদের পীর সাহেবের কাছে, আমাদের মুরব্বীদের কাছে, আল্লাহ পাক যেন অভাব দূরীভূত করে দেয়। তারা হয় দোয়া করে, না হয় তাবিজ দিয়া দেয়। আমলের কথা খুব কম পীর সাহেবরাই বলে। হ্যাঁ, উলামায়ে কেরামগণ, উলামায়ে হকগণ, অধিকাংশ পীর সাহেবরা আমলের কথা পরামর্শ দেয়, কিন্তু আমলে যে আপনার আল্লাহ পাক যে রিজিক বরাদ্দ করবে, এটা কমপক্ষে 7 প্রজন্ম পর্যন্ত জারি থাকবে। আর যদি আমি আপনি যদি এর মধ্যে গুনাহগার হয়ে যায়, তাহলে আমার রিজিকের দরজা ওই পর্যন্ত বন্ধ থাকবে। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 4টা জিকির শিখায় দিয়েছিলেন। ওয়াদাফতু কাবরতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি। আল্লাহ পাকের কাছে মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, আমার রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য আপনি আমাকে কিছু আমল শিখায় দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিকে বললেন, হে উম্মে হানি, তুমি দৈনিক সকালে 100 বার পড়বা সুবহানাল্লাহ, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়বা আল্লাহু আকবার। হে উম্মে হানি, শোনো, যে ব্যক্তি এই 4টা জিকির সকালে 100 বার, বিকালে 100 বার পড়ে, তার মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ দেয় তুমি কি তা জানো? বলা হয়, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচাইতে বড় যাদের আমল থাকবে, আর এই 4টা জিকির যে সকালে বিকালে দৈনিক তার জীবনের দৈনিকের মধ্যে মালার মতো গাইথা নিছে, সকালে বিকালে, এবছর, গত বছর, পূর্বের বছর সে পড়েছে, মৃত্যু পর্যন্ত সে পড়েছে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তার মতো নেকিওয়ালা আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন তারাও এই 4টা জিকির করেন, আর যারা পড়েন না, নামাজ পড়া শুরু করেন না, আজকের থেকে 4টা জিকির শুরু করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আশা করা যায় এই 4টা জিকির করার কারণে আপনাকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 সপ্তাহের মধ্যে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনি যদি জিকির ওয়ালা হন, আপনার অবসর সময়টুকু যদি জিকির দ্বারা পরিপূর্ণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে সামনে যে সময়টুকু বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে দিবেন, সুস্থ জীবন আল্লাহ পাক দান করে দিবেন। হাসপাতালের বেডে শুয়া শুয়া লাখ লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে